আল্লাহ তোরা তো দেখছেন আল্লাহ, আল্লাহ মরে ওখানে করবে আল্লাহ, আল্লাহ কম করতে পারে না, কঠিন শরীর ওরা ভালো যায় না, কান্নাকাটি করিয়েন না, আমরা আপনার পাশে আছি। আমরা যেহেতু ঘর হয়েছে, আপনার আরো অন্যান্য কিছু ব্যবস্থা করি। উনি অনেকটাই অসহায়, এনার স্বামী সন্তান দুনিয়াতে কেউ নেই। ইনি অতি কষ্টের মধ্যে জীবনযাপন করতেন। তো এই ছোট্ট এই ভাঙা চালাটা, এই চালাটার মধ্যে ইনি ছিলেন। আমাকে উনি বলেছেন যে বৃষ্টি আসলে ওনার বেডরুমে অর্থাৎ থাকার ঘরে যে একটা চৌকি আছে বা খাট আছে, এই খাটের মধ্যে পানি পড়তো। এনাকে ভেজা শরীরে ইনি রাত্রি যাপন করতেন। চিন্তা করেন বিষয়টা, গভীর রাতে যখন বৃষ্টি আসতো তখন ইনি ভেজা শরীরে রাত্রি যাপন করতেন। কতটা কষ্টের মধ্যে ইনি ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এনার জন্য একটি আমরা কথা দিয়েছিলাম যে এনার একটা ঘর দিব, এনার জন্য একটি ঘর আমরা করে দিয়েছি অলরেডি। তো ওদের কাজ এখনো চলমান। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন, হয়তো বা আজকালকের মধ্যেই ঘরটা এনার কমপ্লিট করে দিব। তো এনার সঙ্গে একটু পরিচয় হবো এবং তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? নুরজাহান বেগম। আপনার আপনার তো স্বামী নেই, সন্তানও নেই? সন্তানও নাই। আপনি আপনি একাই এখন বেঁচে আছেন এক ঘরে। তো আপনি আপনি যে এই যে আপনি কষ্টের মধ্যে ছিলেন, আচ্ছা এর আগে কি কোনো টাকা পয়সা আলা কোনো বড়লোক ব্যক্তিবর্গ তারা আসছিল আপনার এই ঘরটা উঠাতে? না, আল্লাহ দেয় মানছি, বদলাক দিয়ে আল্লাহ দেয় পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আসার আগে কেউ আপনাকে এই উপকারটা করেনি? নাই করে, তাই তো? তো ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমরা যেন এই ধরনের কাজ, এই ধরনের অসহায় মানুষদেরকে আমরা যেন আশ্রয় করে দিতে পারি এবং তাদের এর আগে যে আমি চাউল দিয়েছিলাম, চাউল দিয়েছিলেন? চাউল আবারও আপনি পাবেন, হয়তো বা 2-4 দিনের মধ্যে আবারও চাউল দিব আপনাকে। আপনি খাবেন, খেয়ে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন জি জি, আমাদের চাওয়া পাওয়া একটাই, শুধু দোয়া করবেন।